হ্যালো বন্ধুরা, ব্যাপারিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন হয়েছে কোনো ভিডিও ছাড়তে পারছি না, তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে বরঞ্চ শেয়ার করে দিই। জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় গিয়েছিলাম। কয়েকদিন আগে সবাই মিলে গিয়েছিলাম একটু মায়াপুরে। তো মায়াপুরে গিয়ে সকাল সকাল যেহেতু পৌঁছে গেছি, তো সবাই একটু রুমে রেস্ট করে একটু পরে বেরোবো ঘুরতে। আর এই যে মাম্মামের এটা প্রথম একটা ট্যুর অনেকটা দূরের। যদিও বা এর আগেও গিয়েছিল, কিন্তু সেটা গিয়েছিল ওর মামা দাদু বাড়ি। কিন্তু এই প্রথমবার ও কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্যই এসছে। সবাই মিলে গিয়েছি আর এখন সবাই রেডি হয়েছি। রেডি হয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর মায়াপুরে এত সুন্দর পরিবেশ তা বলার মতো না। সত্যি এখানে আসলে পরে মনটা যেন একদম শান্ত হয়ে যায়। সবাই দেখি এখানে কীর্তন করছে। হোটেল রুমে সবাই ফ্রেশ হয়ে বিকেলবেলায় সবাই মিলে তো বেরিয়ে গেছি। এখন যাচ্ছি আমরা রাধা গোবিন্দের দর্শনে। আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু রাধা গোবিন্দের মেন মন্দিরে ফোন নিয়ে যেতে দেয়নি, তাই আর ভিডিওটাও করা হলো না। কোনো মন্দিরেই ফোন নিয়ে যেতে দিচ্ছে না, কিন্তু এই যে তাও বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। এই হচ্ছে প্রভুজির মন্দির, এত সুন্দর করা তা বলার মতো নয়। আর আমার মাম্মামও ভীষণ আনন্দ পাচ্ছে। ও আসলে এই গান কীর্তন খুবই ভালোবাসে। এদিকে এই যে বাবুও বসে আছে। আর অনেক দিন পর যেহেতু বাড়ির সবাই মিলে একসাথে বেরিয়েছি, তাই সত্যি সবাই খুব আনন্দ পেয়েছে। মন্দিরটা এত সুন্দর তা বলার মতো না। আর রাধা গোবিন্দর দিক থেকে যেন চোখই ফেরানো যাচ্ছে না। আর মায়াপুরে যে স্কন মন্দিরটা তৈরি হচ্ছে সেটা এখনও কাজ চলছে, যে কারণে ওখানে আর ভেতরে যাওয়া হয়নি। এখনও ওই কাজ শেষ হতে অনেকটাই সময় লাগবে। তাই আশেপাশে যে মন্দিরগুলো ছিল সেগুলোতেই আমরা ঘোরাঘুরি করছিলাম। তো সবাই এখন একটু এই মন্দিরের কাছে এসে বসেছি। আর একটু গরমের মধ্যে বেশ সুন্দর পুকুরের পাশে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই সবাই বসে এখানে একটু গল্প করছিলাম। এরপর আবার হোটেল রুমে ফিরে যাব, কারণ বাচ্চা দুটোকে খাওয়াতে হবে। এই যে মাম্মাম দুষ্টুমি করছে, ওকে নিয়ে আমি আর ওর ঠাম্মি খেলা করছি। যেহেতু পুরো মন্দিরগুলোই আমরা হেঁটে ঘুরেছি, তাই সবারই একটু শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আর জার্নি করে এসে কেউই সেভাবে রেস্ট নিতে পারিনি। কিছুক্ষণ হোটেল রুমের থেকে সবাই চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এই যে ছোটো মার সাথে বসে রয়েছে, ওর দাদাও বসে আছে। তো দুই ভাই বোন বেশ আনন্দ করেছে। এতদিন পর পরিবারের সবাই একসাথে বেরিয়ে সত্যি খুব আনন্দ হয়েছে। এর পরের পার্টে তোমাদের দেখাবো আর কোন কোন মন্দিরে আমরা গিয়েছিলাম, আর আমার মামা আমার বাবু কী করছে। সো টাটা, ভালো থেকো, গুড নাইট।